হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমাদের আরেকটি ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগতম। আজকে আমরা জানবো চোখের ক্রিয়া বা ফাংশন অফ দ্য আই, আমাদের চোখ কিভাবে কাজ করে। মূলত আমরা চোখে অনেকগুলো জিনিস বা অনেকগুলো কম্পোনেন্ট দিয়ে আমাদের চোখ তৈরি। তো আমরা চোখগুলোকে আসলে ডিফাইন করি যে কোন জিনিসটা কি। তোমরা চোখের সবার উপরের দিকে যে লেয়ারটা দেখো সেটা হচ্ছে কর্নিয়া। তারপর ভেতরের দিকে ছোট একটা ছিদ্র দেখো, যেটাকে আমরা বলি পিউপিল। এরপরে যে দুই পাশে দেখতেছো দুইটা ডানার মতো অংশ, এই ডানার দুটো অংশকে বলা হচ্ছে আইরিশ। এবং ফাইনালি ভেতরের দিকে যে নীল কালার অংশ দেখতে পাচ্ছ এটাকে বলা হচ্ছে লেন্স। এবং পেছনে, এই লেন্সের পেছনে ভেতরের দিকে থাকে আমাদের রেটিনা। এবং এই পুরো জিনিসটা যেটার মধ্যে আবদ্ধ থাকে সেটাকে আমরা বলি কি, অক্ষিগোলক। আর এই যে আমাদের চোখের ভেতরে আমাদের আলোগুলো যাচ্ছে, গিয়ে রেটিনাতে পড়তেছে, এবং ফাইনালি এটা তো আমাদের মস্তিষ্কে পাঠাতে হবে। তাহলেই তো আমরা বুঝতে পারবো যে আসলে ওই বস্তুটা দেখতে কেমন বা দেখার অনুভূতির সৃষ্টি হবে। তাহলে এই যে আলোগুলো এসে পড়লো, এই আলোগুলো কি করবে, এই সিগন্যালটাকে, রেটিনার মধ্যে আলো এসে পড়ার পরে রেটিনা এই সিগন্যালটাকে আমার ব্রেনে পাঠাবে। তাহলে ব্রেনে পাঠানোর জন্য এখানে কিছু আমাদের অপটিক্যাল নার্ভ থাকে, যে নার্ভগুলো দিয়ে, স্নায়ু যে কোষগুলো দিয়ে আমাদের এই সিগন্যালটা মস্তিষ্কে যাবে। প্রথমত আমাদের চোখের ভেতরে তাহলে আমরা দেখতে পাচ্ছি একটা লেন্স আছে, যে লেন্সটা আসলে কি, উত্তল লেন্স। এবং আমরা জানি যে উত্তল লেন্সে কি হয়, বা এটাকে অভিসারী লেন্সও বলা হয়, সবসময় উল্টা প্রতিবিম্ব পাওয়া যায়, ঠিক না? আমরা উত্তল লেন্সের ক্ষেত্রে দেখেছি যে উল্টা প্রতিবিম্ব পাওয়া যায়। তাহলে আমাদের চোখে যেহেতু উত্তল লেন্স, তাহলে কি আমরা কোনো বস্তু মানে উল্টা দেখব? আমরা কি কোনো বস্তু উল্টা দেখবো কিনা? না, মূলত আমরা কোনো বস্তু উত্তল দেখব না। কেন, সেটার এক্সপ্লেনেশন এখনই দিচ্ছি। তাহলে যখনই আমাদের চোখের সামনে কোনো বস্তু আসে, তখন ওই বস্তুর থেকে আলোক, ওই বস্তু থেকে আলোক কী করবে, আমাদের লেন্স হয়ে কর্নিয়া দ্বারা, লেন্স হয়ে মানে কর্নিয়া দিয়ে যে জেলটার উপর দিয়ে, আইরিশের ভেতর দিয়ে আমার লেন্স দিয়ে পাস হয়ে কি করবে, এই রেটিনার উপরে একটা বিম্ব তৈরি করবে। এবং সেই বিম্বটা অবশ্যই কী হবে, উল্টা হবে। তারপর রেটিনার উপর আলো পড়লে স্নায়ুর সাথে সংযুক্ত আলোকবেদী ক্ষুদ্র ক্ষুদ্র কোষগুলো সেই আলো গ্রহণ করে তাকে তড়িৎ বা বিদ্যুৎ সিগন্যালে পরিণত করে। তাহলে এই যে এখানে একটা বিম্ব পাওয়া গেল, উল্টা বিম্ব, আমাদের এখানে অনেকগুলো কোষ আছে, যে কোষ কী করবে, এই আলোগুলাকে একটা ইলেকট্রিক সিগন্যালে, বৈদ্যুতিক সিগন্যালে কনভার্ট করে এই স্নায়ুর মাধ্যমে আমাদের ব্রেনে পাঠাবে। আর তারপর ব্রেন কি করবে, ব্রেন আমার এই সিগন্যালটাকে নিয়ে সেই উল্টো প্রতিবিম্বটাকে আবার সোজা করে নেবে, ঠিক আছে? তাহলে যদিও তোমার এখানে আলোকরশ্মি এসে উত্তল লেন্সে প্রতিসরিত হয়ে এখানে উল্টা বিম্ব তৈরি করবে, কিন্তু সেই উল্টা বিম্ব সিগন্যাল হয়ে যখন আমাদের ব্রেইনে যাবে, ব্রেইনে গিয়ে ব্রেন সেটাকে আবার উল্টায় দিবে, যার কারণে আমরা কি করব, এই বস্তুটাকে আসলে যেখান থেকে আলো আসতেছিল সেটাকে আমরা সোজা হিসেবে দেখতে পাবো। তাহলে এভাবেই একবার উল্টানোর পরে ব্রেন সেটাকে আবার উল্টাই দিয়ে, যার কারণে আমরা বস্তুটাকে কি করি, সোজা দেখতে পাই, ঠিক আছে? এবং আলটিমেটলি এই যে দেখো, তোমরা অনেক সময় হয়তো খেয়াল করেছো বা অনেকে খেয়াল নাও করতে পারো, যে মাঝে মাঝে আমাদের চোখের উপর যদি আলো ফেলা হয় তাহলে দেখা যায় যে আইরিশটা মাঝে মাঝে একটু ছোট হয়ে যায়। আইরিশটা সংকুচিত হয়ে আমার পিউপিলটাকে ছোট করে দেয়। পিউপিল মানে হচ্ছে এই যে মাঝখানে যে ছিদ্র। তাহলে আইরিশটা কি করতে পারে, কখনো কখনো আইরিশ ফাঁকা হয়ে যেতে পারে, তাহলে পিউপিলটা বড় হয়ে যাবে, মানে ছিদ্রটা বড় হয়ে যাবে। আবার কখনো কখনো আইরিশটা চেপে যেতে পারে, চেপে গিয়ে আমার এই পিউপিলটা ছোট করে দিতে পারে। এবং এই ছোট করে এবং বড় করার যে ঘটনাটাকে আমরা বলছি চোখের উপযোজন ক্ষমতা, ঠিক আছে? উপযোজন ক্ষমতা। এবং আলটিমেটলি আসলে উপযোজন ক্ষমতা ওইটা বলে না, নর্মালি আসলে সেই ছোট এবং বড় করার ব্যাপারটা এই যেখানে আমরা ছবি দিয়ে এক্সপ্লেন করেছি আর কি। যে দেখো এই যে যখন আলো, এটা একটু উজ্জ্বল, মানে এখানে আলো ফেলা হয়েছে, দেখো ওই যে আমার ছিদ্রটা, পিউপিলটা ছোট হয়ে গেছে। এবং এই পাশের অংশটা, এগুলোকে বলা হচ্ছে আইরিশ। তাহলে ঢাকনার মতো, পর্দার মতো, যেটা চেপে তোমার কী হয়েছে, ছিদ্রটাকে ছোট করে দিচ্ছে, যাতে অনেক বেশি আলো তোমার চোখে প্রবেশ করতে না পারে, কারণ অলরেডি তো অনেক উজ্জ্বল। আবার যখন অন্ধকার হয়ে যাবে তখন কি করবে, এই যে দেখো আমার যে আইরিশটা বড় হয়ে যাবে, বা পর্দাটা বড় হয়ে পিউপিলটাকে বড় করে দিবে, যাতে অনেক বেশি আলো, কারণ অন্ধকার তোমাকে তো দেখতে হবে, যাতে অনেক বেশি আলো তোমার চোখের ভিতর প্রবেশ করতে পারে, ঠিক আছে? তো এটা হচ্ছে অনেকটা এই চোখের এই জিনিসটার উপর বেস করে কিন্তু আসলে আমাদের ক্যামেরা বানানো হয়েছে, ডিজিটাল ক্যামেরা বানানো হয়েছে। তোমরা দেখবা ডিজিটাল ক্যামেরাতেও কিন্তু কী করা হয়, এই জিনিসটা দেওয়া হয়, ঠিক আছে? যে যখন
কম আলো তখন শাটার স্পিড কি হয় অনেক বাড়ায়, মানে অনেক কমায় দেওয়া হয় যাতে অনেক বেশি আলো আমার সেন্সরে যেতে পারে। আবার যখন অনেক বেশি আলো তখন শাটার স্পিড অনেক বাড়িয়ে দেওয়া হয় যাতে জাস্ট একটু আলো আমার সেন্সরে আসতে পারলেই হয়ে যায়। তাহলে এভাবে আসলে আমাদের চোখের ভেতরে আমরা বলতে পারি আইরিশটা কাজ করে এবং আমাদের চোখকে রক্ষা করে, হ্যাঁ, আমাদের ভালোভাবে যাতে দেখতে পারি সেভাবে হেল্প করে। এরপর উপযোজন ক্ষমতা আসে। উপযোজন ক্ষমতা আসলে একটু অন্যরকম। উপযোজন ক্ষমতা হচ্ছে, তোমরা একটু খেয়াল করে দেখবা যে আমরা আসলে কি করতে পারি, আমাদের চোখের সামনে যখন মানে কাছে দূরে অনেকগুলো সব জায়গায় আসলে আমরা বস্তুকে স্পষ্ট দেখতে পারি না। আমরা একটা কলমকে যখন একটু কাছে আনি তখনও স্পষ্ট দেখতে পাই, আবার যখন একটু দূরে তাকাই তখন সেই দূরের বস্তুকে স্পষ্ট দেখতে পাই। এবং এই দুটো জিনিস একসাথে করতে গেলে তুমি খেয়াল করবা, যখন তুমি কলমে ফোকাস করবা তখন কলমের পিছনে যেই জিনিসপত্র আছে সেগুলো ঘোলা হয়ে যাবে। আবার যখন তুমি পেছন দিকে ফোকাস করবা, দূরে ফোকাস করবা, তখন তোমার কলমটা ঘোলা হয়ে যাবে। তার মানে কি? তার মানে এই যে আমাদের চোখের যে লেন্সটা আছে, এই যে চোখের যে লেন্সটা আছে সেই লেন্সটা কি হতে পারে, কখনো কখনো বড় হয়ে যেতে পারে, কখনো কখনো ছোট হয়ে যেতে পারে। এই যে আমাদের লেন্স, চোখের লেন্স বড় হয়ে যাওয়া বা ছোট হয়ে যাওয়া, যার মাধ্যমে ফোকাস দূরত্বকে কমানো বা বাড়ানো যায়। আমরা জানি ফোকাস দূরত্ব থেকে আলো আসলে আমরা সেটাকে ক্লিয়ারলি দেখতে পাবো, ঠিক আছে, ক্লিয়ারলি দেখতে পাবো। তাহলে এই যে কি হচ্ছে, আমাদের চোখের মধ্য দিয়ে চোখের লেন্সটাকে একবার ছোট করে দেওয়া হচ্ছে, একবার টেনে বড় করে দেওয়া হচ্ছে। তো এই যে ছোট বড় করে দেওয়ার মাধ্যমে আমরা কি করছি, কাছের জিনিস এবং দূরের জিনিস সকল জায়গার জিনিসকেই স্পষ্ট দেখতে পাচ্ছি। এটাকে বলা হয় চোখের উপযোজন ক্ষমতা, ঠিক আছে। এবং এখানে ওই জিনিসটা এক্সপ্লেন করা আছে যে চোখের বেশি কাছে নিয়ে আসলে আবার সেটি অস্পষ্ট হওয়া শুরু করে। এখন তুমি একদম বেশি কাছে নিয়ে আসলে দেখবা কিন্তু কিন্তু আবার তোমার ওই বস্তুটা অস্পষ্ট হয়ে যাবে, ঠিক না? তাহলে মানুষের চোখের লেন্সের সাথে মাংসপেশি লাগানো থাকে এবং এই মাংসপেশি লেন্সটাকে টেনে কিংবা ঠেলে পুরু কিংবা সরু করে ফোকাস দূরত্ব বাড়াতে কিংবা কমাতে পারে। ওই যে যেটা বললাম, লেন্সটাকে কি করছে, হয়তো সে টেনে বড় করে দিচ্ছে, নয়তো চেপে ছোট করে দিচ্ছে। এবং এই টেনে বড় করে দিলে ফোকাস দূরত্ব বেড়ে যাবে, চেপে ছোট করে দিলে আলটিমেটলি ফোকাস দূরত্ব কমে যাবে, এবং যার মাধ্যমে আমরা কি করব, যে কোনো দূরত্বের বস্তুকে স্পষ্ট দেখতে পাবো, ঠিক আছে। এবং স্পষ্ট এই দেখার বিষয়টাই, বিভিন্ন দূরত্বের বস্তুকে স্পষ্ট দেখার বিষয়টাকে বলা হচ্ছে চোখের উপযোজন ক্ষমতা। আশা করি এই ব্যাপারটি ক্লিয়ার হয়ে গেছে। এরপর চলে আসি স্পষ্ট দর্শনের ন্যূনতম দূরত্ব। ওই যে আমরা বলেছিলাম যে কাছে আনতে আনতে তুমি যখন বস্তুকে স্পষ্ট দেখতে পাবা, বাট একটা নির্দিষ্ট দূরত্বের পরে তুমি যখন কাছে আনবা তখন দেখবে বস্তুটাকে আর স্পষ্ট দেখা যাচ্ছে না, মানে ঘোলা হয়ে গেছে। তাহলে ওই যে লাস্ট যতটুকু দূরত্ব পর্যন্ত তুমি বস্তুটাকে স্পষ্ট দেখতে পাচ্ছিলা সেটাকে বলা হবে স্পষ্ট দর্শনের ন্যূনতম দূরত্ব। তাহলে লক্ষ্যবস্তু চোখের কাছাকাছি একটি নির্দিষ্ট দূরত্ব থেকে বেশি কাছে চলে আসলে, একদম বেশি কাছে চলে আসলে কি হবে, আর স্পষ্ট দেখতে পাবা না। আর চোখের সবচেয়ে কাছে যে বিন্দু পর্যন্ত লক্ষ্যবস্তুকে খালি চোখে স্পষ্টভাবে দেখা যায় তাকে স্পষ্ট দৃষ্টির ন্যূনতম দূরত্ব বলে, ঠিক আছে। চোখ থেকে ওই বিন্দু দূরত্বকে স্পষ্ট দৃষ্টির ন্যূনতম দূরত্ব ধরে নেওয়া হয়। এবং এই দূরত্ব দেখা যায় বয়সের সাথে সাথে চেঞ্জ হয়। যেমন একটা শিশুর ক্ষেত্রে এই ন্যূনতম দূরত্ব 5 সেন্টিমিটার, আবার একজন স্বাভাবিক বয়স্ক লোকের ক্ষেত্রে দেখা যায় এই দূরত্বটা 25 সেন্টিমিটার পর্যন্ত হতে পারে, ঠিক আছে। তাহলে এই যে ন্যূনতম দূরত্ব এটা কম বেশি হয়, বয়স ভেদে কম বেশি হতে পারে। এবং সাথে সাথে সবচেয়ে দূরের, তাহলে এই যে বললাম সবচেয়ে কাছে একটা বস্তুকে স্পষ্ট দেখতে পাবো, তাহলে ঠিক সেমভাবে দূরের কোনো বস্তুকে কত দূরে পর্যন্ত আমরা দেখতে পাবো সেটাও একটা বিষয় থাকা উচিত। তাহলে সবচেয়ে বেশি দূরে কোনো বস্তু থাকলে সেটি স্পষ্ট দেখা যায়, সেটাকে বলা হয় দূরবিন্দু, চোখের দূরবিন্দু বলা হয়। তাহলে স্বাভাবিক চোখের জন্য দূরবিন্দু অসীম। কেন? কারণ আমরা কিন্তু অনেক অনেক আলোকবর্ষ দূরের নক্ষত্র কী করতে পারি, দেখতে পারি। তাহলে আমাদের যেই ন্যূনতম দূরত্ব স্পষ্ট দর্শনের ন্যূনতম দূরত্ব সেটা হচ্ছে নর্মালি 25 সেন্টিমিটার হয়। এর বেশি কাছে চলে আসলে আমরা ঘোলা দেখি, আবার অসীম পর্যন্ত বস্তুকে আমরা স্পষ্ট দেখতে পাই, ঠিক আছে। তাহলে কাছের দূরবিন্দু সেটাকে বলা হচ্ছে স্পষ্ট দর্শনের ন্যূনতম দূরত্ব, এবং সবচেয়ে দূরে কতটুকু স্পষ্ট দেখতে পাই সেটা হচ্ছে অসীম পর্যন্ত আমরা স্পষ্ট দেখতে পাই। এরপর আমরা চলে আসি চোখের ত্রুটি এবং তার প্রতিকার। আমরা জানি নর্মালি সবাই চোখের ত্রুটি হয় না, কেউ কেউ তো ঘোলা দেখে যে দূরের জিনিস দেখতে পায় না ভালো করে, আবার কেউ কেউ হয়তো কাছের জিনিস দেখতে পায় না, এবং তারা কি করে, চোখের লেন্স ইউজ করে বা চশমা ইউজ করে। তো আমরা সেই ত্রুটিগুলোই দেখবো এখন, দেখার চেষ্টা করব। প্রথমত
সুস্থ এবং স্বাভাবিক চোখ, সুস্থ এবং স্বাভাবিক চোখ নিকট বিন্দু থেকে শুরু করে অসীম দূরত্ব বিন্দুর বা অসীম দূরত্ব পর্যন্ত যে কোনো জায়গায় বস্তু থাকুক না কেন সেটা স্পষ্ট দেখতে পায়। এটা স্বাভাবিক চোখ, যে 25 সেন্টিমিটার থেকে একদম ইনফিনিটি পর্যন্ত সে সব কিছুই স্পষ্টভাবে দেখতে পাবে, এবং এটাকে বলা হচ্ছে একটা স্বাভাবিক দৃষ্টিশক্তি। এই স্বাভাবিক দৃষ্টিশক্তি ব্যাহত হলেই আমার চোখে একটা ত্রুটি দেখা যায়। তো নর্মালি 2 ধরনের ত্রুটি নিয়ে আমরা আলোচনা করব। প্রথমটা হচ্ছে হ্রস্ব দৃষ্টি বা ক্ষীণ দৃষ্টি। নাম শুনেই আসলে বোঝা যাচ্ছে হ্রস্ব দৃষ্টি বা ক্ষীণ দৃষ্টি মানে অল্প দৃষ্টি। এটা মানে কি, কাছের বস্তু দেখে কিন্তু দূরে দেখতে পায় না। ঠিক আছে, তাহলে এই যে কাছের জিনিস যেহেতু দেখতে পায়, এই জন্য এটাকে বলা হয় হ্রস্ব দৃষ্টি বা ক্ষীণ দৃষ্টি, মানে ছোট দৃষ্টি এরকম বলতে পারো, নিয়ার সাইটনেস। তাহলে কাছের জিনিস দেখতে পায়, দূরের জিনিস দেখতে পায় না, এটার নাম হচ্ছে হ্রস্ব দৃষ্টি। এবং এটা কেন হয়, কিভাবে হয়? তো দেখা যায় নর্মালি আমাদের অসীম বিন্দু কি ইনফিনিটি হওয়ার কথা, মানে অসীম থেকে আসা আলো আমাদের চোখে স্পষ্ট দেখার কথা, কিন্তু ও তো যাদের এই সমস্যা আছে তারা তো অসীম থেকে দেখবে না। তাদের ক্ষেত্রে যে ঘটনাটা ঘটে, 2টা ঘটনা ঘটে। একটা হচ্ছে চোখের লেন্সের অভিসারী ক্ষমতা বৃদ্ধি পেলে এরকম হয়। আমরা জানি চোখটা হচ্ছে কি একটা উত্তল লেন্স, তাহলে তার ক্ষমতা বেড়ে গেলে যেটা হবে, এই যে দেখো ক্ষমতা বেড়ে গেল, যার কারণে কি হচ্ছে আমার আলোকরশ্মি অভিসারী, যত পাওয়ার বেশি হবে তত বেশি অভিসারী করতে পারবে। তাহলে নর্মালি এই দুটো আলোকরশ্মি অসীম থেকে কোথায় মিলিত হওয়ার কথা ছিল, অসীম থেকে এসে এইখানে মিলিত হওয়ার কথা ছিল রেটিনাতে, বাট তার ক্ষমতা পাওয়ার বেড়ে যাওয়ার কারণে কি হয়েছে, সে আগেই মিলে গেছে। ঠিক আছে, সে আগেই মিলে গেছে। এই আলোকরশ্মিটা আমার রেটিনাতে মিলে নাই, হ্যাঁ রেটিনাতে মিলার কথা ছিল বাট রেটিনাতে মিলতে পারে নাই, তার মানে তার ক্ষমতা বেড়ে গেছে। আরেকটা কারণ কি হতে পারে, অক্ষিগোলকের ব্যাসার্ধ বেড়ে গেলে। দ্যাট মিন্স অক্ষিগোলক আগে ধরো এতটুকু ছিল, কিন্তু এখন ধরো এই যে বড় হয়ে গেছে। ঠিক আছে, অক্ষিগোলকের ব্যাসার্ধটা বেড়ে গেছে, আমার অক্ষিগোলকের ব্যাসার্ধটা বেড়ে গেছে, যার কারণে আলটিমেটলি কি হয়েছে, আলটিমেটলি এই যে এখানে মিলিত হয়ে গেছে আলোটা। তাহলে অসীম থেকে আলো এসে রেটিনাতে মেলার কথা থাকলেও কিন্তু সে আগেই মিলে গেছে, যার কারণে আমরা কি করতে পারছি না, স্পষ্ট দেখতে পাচ্ছি না। ঠিক আছে, এই জন্য অসীম থেকে বস্তুর আমরা স্পষ্ট দেখতে পাই না। তাহলে যেটা হচ্ছে, দূর থেকে আসা আলোক সঠিকভাবে চোখের রেটিনাতে প্রতিবিম্ব তৈরি করতে পারে না, এটা বললাম, এবং এর আরেকটু সামনে এফ প্রতিবিম্ব তৈরি করে, ফলে চোখে বস্তুটি স্পষ্ট দেখতে পারে না। এই যে এখানে বিম্ব তৈরি করতেছে, বাট আমার লাগবে রেটিনার উপরে। তাহলে এটার ক্ষেত্রে প্রতিকার কি হতে পারে, এটার ক্ষেত্রে আমরা প্রতিকার বলতে পারি 2টো ধরনের, হ্যাঁ, বা একভাবেও চিন্তা করতে পারো যে আমরা একটা অবতল লেন্স ইউজ করতে পারি। কেন অবতল লেন্স ইউজ করতে পারি, অবতল লেন্স ইউজ করলে কি হবে, উত্তল লেন্স কি করে, অভিসারী করে, আর অবতল লেন্স অপসারী করে। যেহেতু ওর ক্ষমতা বেড়ে গেছে, আমার উত্তল লেন্সের ক্ষমতা বেড়ে গেছে, চোখের ক্ষমতা বেড়ে গেছে, তাহলে এই ক্ষমতা কমাইতে হবে। তাহলে ক্ষমতা কমানোর জন্য আমরা কি করতে পারি, উত্তল লেন্সের উল্টা কাজ করতে পারি, মানে একটা অবতল লেন্স নিয়ে আসতে পারি। তাহলে একটা অবতল লেন্স নিয়ে আসবো, অবতল লেন্স নিয়ে আসলে কি হবে, এই যে যেটা এইখানে মিলিত হওয়ার কথা ছিল একটু বাঁকা করে দিবে, হ্যাঁ একটু বাঁকা করে দিবে, বাঁকা করে দেওয়ার কারণে আলটিমেটলি এই যে পেছনে গিয়ে এখানে মিলিত হবে, এখানে মিলিত হবে, বা আমার এই রেটিনাতেই আলোটা মিলিত হবে। ঠিক আছে, তাহলে আমরা এখানে একটা অবতল লেন্স ইউজ করলাম, যার কারণে কি হবে, একটু বাঁকায় দেবে, হ্যাঁ এই রেখাটাকে একটু বাঁকায় দেবে, আলোকরশ্মিটাকে একটু বাঁকায় দেবে, বাঁকায় দেওয়ার পরে আলটিমেটলি ওই আমাদের চোখের লেন্সে সেটা প্রতিসরিত হয়ে আলটিমেটলি আমাদের রেটিনাতে গিয়েই মিলিত হবে। তাহলে এইভাবে আমাদের একটা লেন্সের, আমাদের চোখের লেন্সের পাওয়ার বেড়ে গেলে কি করব, একটা অবতল লেন্স ইউজ করব। অবতল লেন্স ইউজ করে আমি আলটিমেটলি সেটার পাওয়ারকে কমায় দিব। কমায় দেওয়ার কারণে কি হবে, আলোকরশ্মিটা একটু বেঁকে গিয়ে আলটিমেটলি আমার চোখের রেটিনার উপরে গিয়ে মিলিত হবে। তাহলে এইভাবে, তাহলে কারো পাওয়ার যদি বেড়ে যায়, চোখের পাওয়ার, আমরা কি করি, উল্টা কাজ করি, হ্যাঁ অবতল লেন্স ইউজ করি। অবতল লেন্স ইউজ করে আমরা তার চোখের সমস্যাটাকে দূরীভূত করি। তাহলে চশমার এই লেন্সের অপসারী ক্রিয়া চোখের উত্তল লেন্সের অভিসারী ক্রিয়ার বিপরীত। অবতল লেন্স উল্টা কাজ করে না, অবতল লেন্স উত্তল লেন্সের উল্টা কাজ করে। তাহলে এটা বলা হচ্ছে কাজটা হচ্ছে তার বিপরীত, ফলে চোখের ফোকাস দূরত্ব বেড়ে যাবে
ফলে প্রতিবিম্বটি আরও পেছনে তৈরি হবে। যে প্রতিবিম্বটা এফ বিন্দুতে তৈরি হচ্ছিল সেটা এখন গিয়ে আমার রেটিনাতে তৈরি হবে। আর এর পরে যে ত্রুটিটা আছে আলটিমেটলি সেটাকে আমরা বলছি দীর্ঘদৃষ্টি। নাম শুনে বোঝা যাচ্ছে ওরা দূরের জিনিস দেখতে পায়, কাছের জিনিস দেখতে পায় না। দীর্ঘ মানে বা দূরদৃষ্টি মানে দূরের জিনিস দেখতে পায়, কাছের জিনিস দেখতে পায় না। তাহলে সেক্ষেত্রে আমরা বলবো এটার কারণটা কি? এটার কারণটা হচ্ছে উল্টা। এটার কারণটা হচ্ছে উল্টা। এক্ষেত্রে যেটা হয় সেটা হচ্ছে আলটিমেটলি আমার অসীম থেকে আলো এসে দেখা যায় যে দূর থেকে আলো এসে সঠিকভাবে চোখের রেটিনাতে প্রতিবিম্ব তৈরি করলেও কাছাকাছি বিন্দু থেকে আসা আলোক রশ্মি চোখের লেন্সের মধ্য দিয়ে প্রতিসরণের পর রেটিনার ঠিক উপরে না হয়ে পেছনে মিলিত হয়। তাহলে দূর থেকে আলো এসে নর্মালি ঠিক সেম মানে রেটিনার উপরেই মিলিত হয়, কিন্তু যখন কাছে থেকে আলো আসে তখন দেখা যায় এই আলোটা লেন্সে প্রতিসরিত হয়ে পেছন দিকে মিলিত হচ্ছে। কিন্তু আমরা জানি স্পষ্ট বিম্ব পেতে হলে কী করতে হবে? আমার রেটিনার উপরেই তাকে মিলিত হইতে হবে। তার মানে এক্ষেত্রে কী হচ্ছে? আমার চোখের লেন্সের পাওয়ার কমে যাচ্ছে। নর্মালি কী করার কথা ছিল? নর্মালি তার রেটিনার উপরে মিলিত হওয়ার কথা ছিল, কিন্তু আমার চোখের লেন্সের পাওয়ার কমে যাওয়ার কারণে সে কী হচ্ছে? এখানে মিলতে পারতেছে না, একটু দূরে গিয়ে মিলিত হচ্ছে। তাহলে সেক্ষেত্রে এই জন্য আমরা কি করি? ঘোলা দেখি, যেহেতু পেছনে গিয়ে মিলিত হচ্ছে। তাহলে এটার প্রতিকারও কী হওয়া উচিত? আমরা অলরেডি জানি যে প্রতিকার হচ্ছে অপোজিট। যেহেতু তার পাওয়ার কমে গেছে, পাওয়ারকে বাড়াতে হবে। আর সেই পাওয়ার বাড়ানোর জন্য আমরা এবার উত্তল লেন্স ইউজ করব। তাহলে উত্তল লেন্স ইউজ করলে আমার আলটিমেটলি এটা আরও অভিসারী হয়ে যাবে, ঠিক আছে? মানে আরও আগে মিলিত হবে, এবং আলটিমেটলি যেটা পেছন দিকে মিলিত হওয়ার কথা ছিল সেটা এখন এই একদম আমার রেটিনাতে গিয়ে মিলিত হবে। তাহলে আমরা একটা এখানে উত্তল লেন্স ইউজ করব, যার কারণে এটাকে একটু নিচের দিকে বাঁকাই দিবে। নিচের দিকে বাঁকাই দেওয়ার কারণে আলটিমেটলি এটা এখানে প্রতিসরিত হয়ে আলটিমেটলি আমাদের রেটিনাতে মিলিত হবে। তাহলে এই ক্ষেত্রে আসলে কি হচ্ছে? আমার চোখের অপসারী ক্ষমতাকে, আমার চোখটা কী হচ্ছিল? অপসারী হয়ে যাচ্ছিল, রাইট? আমার কাছাকাছি বিন্দু থেকে আসা আলোক রশ্মি চশমার লেন্সে এবং চোখের লেন্সে পরপর দুইবার প্রতিসরিত হওয়ার কারণে লেন্সের ফোকাস দূরত্ব কমে যাবে। কারণ দুইটা লেন্স পার করতে হবে। আমি একটা লেন্স দিয়ে কী করলাম? এটাকে একটু কাছে এনে দিলাম, পাওয়ারটাকে বাড়াই দিলাম, যেটা কমে গেছিলো সেটাকে বাড়াই দিলাম, যার কারণে কী হবে? প্রয়োজন মতো অভিসারী হয়ে প্রতিবিম্বটি রেটিনার উপরেই পড়বে এবং আলটিমেটলি আমরা বস্তুটাকে স্পষ্ট দেখতে পাবো। তাহলে হ্রস্বদৃষ্টি এবং দীর্ঘদৃষ্টি এই দুটোর কারণ এবং প্রতিকার আমরা এক্সপ্লেন করে দিলাম। এবং এটার কারণটা আরেকটা কী হতে পারে? একটা কারণ তো দেখলাম যে ক্ষমতা কমে গেছে, ক্ষমতা কমে যাওয়ার কারণে আলটিমেটলি পেছনে গিয়ে মিলিত হচ্ছে। আর আরেকটা কারণ যেটা বললাম, অক্ষিগোলকের ব্যাসার্ধ কমে গেলে, ঠিক আছে? আগে যদি এরকম ব্যাসার্ধ থাকতো তাহলে ঠিক থাকতো, কিন্তু এখন আমার আলটিমেটলি ব্যাসার্ধ কমে গেছে, ছোট হয়ে গেছে অক্ষিগোলকটা। ছোট হওয়ার কারণে আলটিমেটলি আমার আগের জায়গায় মিলিত হতে পারছে না, রেটিনার উপর আলোক রশ্মি মিলিত হতে পারছে না। সো এই দুটো প্রতিকারই আমরা আশা করি বুঝতে পেরেছি। এবং আমরা আরও কিছু বৈশিষ্ট্য দেখব, হ্যাঁ, যে মূলত আমরা এখানে একটা বৈশিষ্ট্য দেখতে পাচ্ছি এই নাম্বার পয়েন্টে। চোখের সামনে বস্তু রাখা হলে রেটিনাতে প্রতিবিম্ব তৈরি হয়, আমরা জানি, বস্তুটা দেখতে পাই। চোখের সামনে থেকে সরিয়ে নেওয়ার সাথে সাথে কিন্তু বস্তুটি দেখার অনুভূতি চলে যায় না, সেটি আরও 0.03 সেকেন্ড আমাদের মস্তিষ্কে থেকে যায়। এটাকে বলা হয় দর্শনানুভূতির স্থায়িত্বকাল। এবং এই দর্শনানুভূতির স্থায়িত্বকালের কারণে আমরা চলচ্চিত্র বা ভিডিও দেখার অনুভূতি লাভ করি, ঠিক আছে? অনুভূতি লাভ করি যে আমার মাথাতে তো রয়ে গেছে। আমরা কিন্তু আমাদের যে ভিডিওগুলো আছে, যে আমরা ভিডিও দেখি, মুভি দেখি, এই মুভি কিন্তু প্রতিটা আসলে কি এক একটা ছবি, একটা স্টিল পিকচার। এটা কিন্তু ভিডিও না, মানে কন্টিনিউয়াস কিছু না, এটা হচ্ছে এক একটা ছবি। তো অনেকগুলো ছবি মিলে আলটিমেটলি কী হয়? আমরা একটা ভিডিও দেখার অনুভূতি লাভ করি, ঠিক আছে? যেহেতু আমাদের মস্তিষ্কে সেটা থেকে যায় 0.03 সেকেন্ড, তাহলে আলটিমেটলি আমরা একটা কন্টিনিউয়াস ফিল পাই, ঠিক আছে? এবং আলটিমেটলি যেহেতু আমাদের চোখে আরও কিছু বৈশিষ্ট্য আছে, যেমন আমাদের চোখ হচ্ছে সামনে, পাখিদের মতো না। পাখি যেমন দুই পাশে চোখ, প্যাঁচা আলাদা, প্যাঁচার কথা আলাদা, কারণ প্যাঁচারও আমাদের মতো সামনে দুইটা চোখ, বাট অন্যান্য পাখিদের কি দুই পাশে দুইটা চোখ, বাট আমাদের সামনের দিকে দুইটা চোখ, যার কারণে দেখা যায় যে
আমাদের চোখের সামনে, হ্যাঁ, দুইটা চোখই আমাদের মস্তিষ্কের সামনের দিকে হওয়ার কারণে আমাদের দুইটা চোখে দুইটা প্রতিবিম্ব দেখি। একটা চোখে একটা প্রতিবিম্ব দেখি, আরেকটা চোখে আরেকটা প্রতিবিম্ব দেখি, এবং এই দুইটা প্রতিবিম্ব যখন একসাথে করে ফেলা হয় আমাদের মস্তিষ্কে গিয়ে একসাথে হয়ে যায়, তখন আমরা দূরত্বের ফিল পাই। এবং এটা তোমাদের বইয়েও লেখা আছে যে তুমি চাইলে কি ওই যখন সুইয়ের সুতা ঢুকাবা সুইয়ের মাথায়, তখন তুমি এক চোখ বন্ধ রেখে কিন্তু ওই দূরত্বটা ফিল করতে পারবা না যে কোথায় আছে সুই, সামনে না পেছনে। বাট যখনই দুইটা চোখ একসাথে কাজ করে, দুইটা প্রতিবিম্ব তৈরি করে, সেই দুইটা প্রতিবিম্ব আমাদের কি করে, এই দূরত্বের অনুভূতিটাকে উপলব্ধি করার জন্য হেল্প করে। এবং ফাইনালি ওই যে বলেছিলাম আলটিমেটলি যে আমাদের চোখের মধ্যে রেটিনাতে যখন আলোটা পড়ে, রেটিনা কি করে, তার মধ্যে যে অপটিক্যাল নার্ভ আছে সেই নার্ভ দিয়ে ব্রেনে পাঠায় সিগন্যাল, তারপর আমরা দেখতে পাই। তাহলে এই যে অপটিক নার্ভে কি হচ্ছে, একটা নার্ভ যুক্ত আছে, রাইট? আমাদের রেটিনার মধ্যে কি হচ্ছে, যে প্রতিবিম্ব পড়ে সেটি থেকে আলোক সংকেত অপটিক নার্ভে করে মস্তিষ্কে যায়, মস্তিষ্ক সেটাকে বিশ্লেষণ করে আমাদের অনুভূতি দেয়। তো এই যে রেটিনার কোনো একটা অংশে যে অপটিক নার্ভ আছে সেখানে তাহলে আমরা কি পাবো, সেখানে তো কোনো অনুভূতি থাকবে না, রাইট? সেখানে কোনো অনুভূতি থাকার কথা, কারণ সেটা একটা জয়েন্ট কানেকশন বলতে পারো। তাহলে আমাদের রেটিনার উপরে যেখানে অপটিক নার্ভ আছে, কানেকশন আছে, সেখানে কি হয় না, কোনো অনুভূতি সৃষ্টি হয় না, আলো এসে পড়লেও কোনো অনুভূতি পাওয়া যায় না। এটাকে বলা হয় ব্লাইন্ড স্পট। তার মানে আমাদের চোখে যে রেটিনা ছিল, আমার যদি রেটিনার স্লাইডে যাই, তাহলে আমাদের চোখে যে রেটিনা ছিল সেই রেটিনার মধ্যে এমন একটা জায়গা আছে যেখানে আসলে কি, এই যে আমরা এই ছবিতে এখানে দেখতে পাবো, এমন একটা জায়গা আছে যেখানে কি আমাদের অপটিক নার্ভ যুক্ত। এই যে এই জায়গাটা দেখো, এই কালারটা, এই জায়গাটা আমি পয়েন্ট করছি, এই জায়গাটায় অপটিক নার্ভ যুক্ত। অপটিক নার্ভ যুক্ত হওয়ার কারণে এখানে কোনো সেল থাকে না, অনুভূতি থাকে না, এখানে কোনো অনুভূতি থাকে না, এখানে তো একটা কানেকশন। তাহলে এই জায়গাটার মধ্যে যদি আলো এসে পড়ে তখন আমরা কোনো কিছু দেখতে পাই না। এই জন্যে আমার এই রেটিনার পুরো এই অংশটার মধ্যে এই জায়গাটাকে বলা হয় ব্লাইন্ড স্পট। দ্যাট মিনস এখানে যদি কোনো আলো এসে পড়ে আমরা সেই আলোটাকে দেখতে পাবো না। এবং এটার জন্য তোমাদের বইয়ে খুব সুন্দর একটা এক্সাম্পল দেওয়া আছে, আশা করি তোমরা ওই এক্সাম্পলটা বই থেকে দেখে বুঝতে পারবা। যে একদম তোমাদের ওখানে দেখেছো যে একটা প্লাস সাইন এবং একটা ছোট্ট একটা ডটেড সাইন, বলা হচ্ছে তুমি একটা চোখ বন্ধ করে যখন দেখার চেষ্টা করবা যে একটা প্লাস সাইন এবং একটা ডট, তোমরা বইয়ে দেখেছো যে একটা চোখ বন্ধ করে যখন তুমি আরেকটা চোখ দিয়ে শুধুমাত্র একটা বস্তুকে দেখবা, উপর থেকে নিচে আসবা, হঠাৎ করে এই বস্তুটা এটা গায়েব হয়ে যাবে, এটা ভ্যানিশ হয়ে যাবে। এটা কেন ভ্যানিশ হবে? কারণ এই বস্তুটার যে বিম্বটা সেটা তোমার ওই ব্লাইন্ড স্পটে গিয়ে পড়ছে, আর ব্লাইন্ড স্পটে কোনো বস্তুর বিম্ব পড়লে সেটা দেখতে পাই না আমরা, ঠিক আছে? আর যেহেতু তুমি দুটো চোখ একই সাথে খোলা রাখো, এই জন্য নর্মালি তুমি এটা ফিল করতে পারবা না। তখনই ফিল করতে পারবা যখন তুমি এক চোখ বন্ধ করে রাখবা, ঠিক আছে? এক চোখ বন্ধ করে রাখবা, এই জিনিসটা ফিল করবা একটু বাসায়। রঙিন বস্তুর উপলব্ধি, আমরা জানি আমরা বিভিন্ন ধরনের রঙিন বস্তু দেখতে পাই, রাইট? আমাদের চারপাশে অনেক রঙিন বস্তু আমরা দেখতে পাই। সেটা কীভাবে দেখি? তো ওই যে বললাম রেটিনাতে আমাদের অনেকগুলো সেল আছে, কোষ আছে, যে কোষ আমাদের দেখার উপলব্ধি দেয় বা দেখার অনুভূতি দেয়। ওর মধ্যে দুই ধরনের কোষ আছে, একটাকে বলা হয় রড কোষ, একটাকে বলা হয় কোন কোষ। তো নর্মালি কোন কোষের কাজ হচ্ছে আমাদের ওই রঙের ব্যাপারটা দেখানো। তাহলে রড জাতীয় কোষগুলো অত্যন্ত সংবেদনশীল এবং খুব অল্প আলোতে কাজ করে। আমাদের যে রড জাতীয় কোষ আছে, যেটা বললাম দুই ধরনের কোষ, একটা হচ্ছে রড, একটা হচ্ছে কোন। তো রড হচ্ছে একটু বেশি সংবেদনশীল, বেশি সেন্সিটিভ এবং খুব অল্প আলোতে কাজ করতে পারে, কিন্তু সেগুলা রং শনাক্ত করতে পারে না। তাহলে দিয়ে যে কোষ সেটা রং শনাক্ত করতে পারে না, সেজন্য জ্যোৎস্নায় মৃদু আলোতে আমরা আবছাভাবে সব কিছু দেখতে পেলেও তাদের রং দেখতে পাই না। তাহলে যে কম আলো, জ্যোৎস্নাতে কি আসলে কম আলো থাকে আশেপাশে, তখন আমরা বস্তু দেখতে পেলেও সেটা রং অতটা ক্লিয়ারলি বুঝতে পারি না, ঠিক আছে? কারণ তখন আমাদের এই রড নামক কোষগুলো কাজ করতে পারে, এটা অনেক বেশি সেন্সিটিভ, কম আলোতেও কাজ করতে পারে। কিন্তু কোন দেখা যায়, কোন জাতীয় যে কোষগুলো আছে সেগুলো কম আলোতে কাজ করতে পারে না। যখন আলো বেড়ে যায়, তীব্রতা বেশি হয়, তখন আমাদের চোখের ওই যে কোন নামক যে কোষগুলো আছে সেই কোষগুলো কাজ করতে পারে। আর সেই কোষগুলো কাজ করলেই আলটিমেটলি
সেই কোষগুলো হচ্ছে আমাদের কি রং সংবেদী। এই কোন নামক কোষগুলো হচ্ছে কালার সেন্সিটিভ, এই জন্য আমরা তখন সেই কালারটা দেখতে পারি। ঠিক আছে, তাহলে যখন আমরা কোনো বস্তুর কালার দেখতে পাবো না, তার মানে হচ্ছে কোন কোষ, কোন নামে যে কোষগুলো আছে সেগুলো কাজ করছে না। ঠিক আছে, যেমন জ্যোৎস্নার আলো আমরা কথা বললাম। তাহলে এভাবে আমরা একটা বস্তু কালারকে উপলব্ধি করতে পারি। কেউ তোমরা অনেকে দেখবে যে কালার ব্লাইন্ড বলা হয় না, বিভিন্ন কালারের মধ্যে তারা পার্থক্য ধরতে পারে না। তো তাদের ক্ষেত্রে কি হয়, এই যে কোন নামক কোষটা থাকে না রেটিনাতে বা ঝামেলা হয় ওখানে। ঠিক সেমভাবে আমরা বলি গরু হচ্ছে কি কালার ব্লাইন্ড, গরু কিন্তু কালার দেখতে পারে না। তাহলে সেক্ষেত্রে গরুর ক্ষেত্রেও কি হয় যে তার রেটিনার মধ্যে কোন নামে যেই সেলগুলো থাকার কথা সেগুলো থাকে না, এই জন্য সে কী করতে পারে না, কালারকে ডিটেক্ট করতে পারে না। তাহলে আশা করি রঙিন বস্তু ব্যাপারটা ক্লিয়ার হয়ে গেছে। আমরা আগামী ক্লাসে ইনশাল্লাহ আমাদের অধ্যায়ের যে প্রবলেমগুলো আছে সেগুলো নিয়ে আলোচনা করব। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবা। আল্লাহ হাফেজ।